মাত্র আমি মার্কো মুভিটা দেখে শেষ করলাম। ভাই, এই মুভি নিয়ে আমি কি বলবো? আমি লাইফে এত সিরিজ, এত মুভি, এত কিছু দেখছি। লাইক এটার মতো মুভি আমি দেখি নাই, আগে কখনো দেখি নাই। ফিউচারে দেখবো, বাট আমি ট্রাই করব না দেখার। আর আমি রিকোয়েস্টও করব যারা সেন্সর বোর্ডে আছে, লাইক যেই দেশেরই হোক না কেন, এই ধরনের মুভিকে ব্যান করা উচিত। লিটারেলি আমার এখনো পর্যন্ত বমির উদ্বেগ হইতেছে, মানে এই পরিমাণের ভায়োলেন্স এটার মধ্যে। আরে ভাই, এনিমেল কিল, মানে কোন মুভির কথা বলবো? আই স দ্য ডেভিল, এগুলা কিছুই না, এগুলা কিছুই না এই মুভির কাছে। এই পরিমাণের ভায়োলেন্স দেখাইছে। আমি জাস্ট হচ্ছে স্টোরি কি, অ্যাকশন, ফাইটিং বা কার পারফরমেন্স কি, আমি এগুলো নিয়ে কিছুই বলবো না। এগুলা বলার মতো কিছুই নাই এই মুভিতে। কারণ আপনি হাঁ করে যে তাকাই থাকবেন, কি চলতেছে সেটা দেখবেন। ভাই, লিটারেলি আমি সত্যি কথা বলতেছি, আমার বমির উদ্বেগ হয়ে গেছে। মানে আমি এর থেকে কঠিন পর্যায়ের ভায়োলেন্স দেখে সহ্য করে নিছি, অনেক কিছু দেখছি, তেমন কিছু ফিল হয় নাই। আসলে যাদের হার্ট দুর্বল না, তারা এই মুভিটা দেখবেন না। মারাত্মক কিছু, হসপিটাল যাওয়ার জন্য রেডি থাকতে হবে। তো আগে আমার রিভিউটা দেখে তারপর হচ্ছে ডিসিশন নিয়েন যে মুভিটা দেখবেন কি দেখবেন না। আমি যখন টিজারটা রিয়েকশন করছিলাম তখন বলছিলাম যে অ্যাকশন তো ভাই টিজারে যতটুকু দেখাইছে এটা তো মানে ওভার হাইপ অ্যাকশন, মানে অ্যাকশন দিয়ে এই মুভিকে কোনো কিছুতেই নিচে ফেলানো যাবে না। যদি স্টোরিটা ঠিকঠাক হয়, এই মুভি হচ্ছে ব্লকবাস্টার, ডাবল ব্লকবাস্টার হবে। এখনো পর্যন্ত আমার ভিডিওটা আছে, দেখে নিন টিজার সময় আমি কি বলছিলাম। আর এটাও বলছিলাম, উন্নি মুকাদ্দামের মুভি আমি আরো আগে দেখছি, ওর প্রতি যে আমার একটা এক্সপেকটেশন আছে সেটা কখনো হতাশ হয় নাই। অলওয়েজ এই র্যাঙ্ক থেকে এই র্যাঙ্কে নিয়ে গেছে। আর এটা কি বলবো, এই র্যাঙ্ক তো আছে, র্যাঙ্ক নাই। আর মুভি রেটিং যদি দিতে বলেন, আমি 10 আউট অফ 10। যদিও চাই না এমন মুভি আর তৈরি হোক ইন্ডাস্ট্রিতে, আমি চাই না এমন মুভি তৈরি হোক, কিন্তু মুভি পাই যারা সহ্য করে নিতে পারবে, যারা হচ্ছে লাইক মুভিকে এন্টারটেইনার, মানে একটা মজাদার কোনো কিছু, এগুলা মনে করে যারা দেখবে, তাদের জন্যই মুভিটা সেই। বাট ইন রিয়েলিটিতে যদি এইসব জিনিস নিয়ে আসে, তাহলে হচ্ছে প্রতিটা মানুষের রিকোয়েস্ট করবে এই ধরনের মুভি তার তৈরি না হয়। ভাই, ভায়োলেন্স আর ভায়োলেন্স রে, কি যে দেখলাম। আমার রাত এখন বাজে 3টা, আমি যখন শুট করতেছি। আমি মুভিটা দেখা শুরু করছি হচ্ছে 12টা 40-এর দিকে। 12টা 40-এর দিকে আমি মুভিটা দেখা শুরু করছি, এখন শেষ করে সাথে সাথে ক্যামেরাটা নিয়ে বসে গেলাম। যে লিটারেলি আমার বমির উদ্বেগ হয়েছিল, আমার বমি চলে আসতো। হাঁ করে তাকায় আছি, আমার চোখের অবস্থা দেখো। আমি এত রিভিউ করতেছি, এত কিছু করতেছি, কখনো এরকম কিছু হয়নি। আমি এই যাবতে লাইক এই যে 4-5 বছর ধরে মুভি দেখতেছি এমন না, এই ক্লাস 5-6 থেকে শুরু করছি মুভি দেখা। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সব কমপ্লিট করলাম। ভাই, আমার লাইফে আমি এগুলো দেখি নাই। এর থেকে মারাত্মক সিরিজ দেখছি। এই মুভির অ্যাকশন সেই, আর পারফরমেন্স তো সেই। উন্নি মুকদ্দম যেই পারফরমেন্স করছে, ও এরকম আরো মুভির রিকোয়েস্ট পাবে। মানে ডিরেক্টররা এখন আর চুন চুনকে খুঁজে বের করবো যে আসো, স্ক্রিপ্ট নিয়ে বসে আছি, শুধু আসো। উন্নি মুকদ্দমের বডি বা ওরে যারা চিনে তাদেরকে বলার ভাষায় রাখেন, আমি তাকে সাথে কি বলবো? আমি শুধু অ্যাকশনটা নিয়ে বলতেছি। অন্য মুভিতে যে অ্যাকশন গুলা দেখে আসছে, যেটা আপনার কাছে মনে হচ্ছে অতিরিক্ত ভায়োলেন্স, সেই মুভিটা হচ্ছে এই মুভির প্রথম ফার্স্ট হাফে, মানে ফার্স্ট হাফের অ্যাকশন গুলো তার চাইতে বেশি অ্যাকশন অন্য মুভির তুলনায়। সেকেন্ড হাফে পুরোটাই অ্যাকশন। ফার্স্ট হাফে তো মানে একটু গল্প এ নিয়ে নিয়ে লাইক কি কিসের জন্য এগুলো হবে সেটা বুঝাইতে হবে না, একটা স্টোরি। এই স্টোরির মাঝে মাঝে যে ফাইট গুলো, এই ফাইট গুলাই আপনি টিজারে এটা সেটাতে একটু একটু যে দেখছেন, এগুলো ফার্স্ট হাফের। আসলে যে সেকেন্ড হাফের যে অ্যাকশন গুলা, যেগুলো ভূমির উদ্বেগ হবে, যেগুলো এগুলা এগুলো সাসপেন্ড, এগুলা আসলেই টিজার বা কোথাও আপনি দেখেন নাই, পোস্টার টিজার কোথাও না, তো দেখাই নাই। ওরা তো নিয়ে গেছে, মানে কি বলবো, থিয়েটারে নিয়ে গেছে এই জন্যই যে অডিয়েন্স অ্যাকশনের জন্য আসবো, আর আমরা অ্যাকশন দিয়ে এমন করে দিব। আমি মনে করি আসলে যারা হচ্ছে ফুল দমে মুভি দেখতে যায়, কিছু পাবলিক কিন্তু সত্যিকারে বমি করে দিয়েছে, সহ্য করার মতো না। কিছু পাবলিক হচ্ছে থিয়েটার থেকে বের হয়ে গেছে, এরকম হবে। আমি বিশ্বাস করি এটা, কারণ এই মুভি দেখে সহ্য করার মতো কেউ নাই। লাইক যারা আছে তারা হচ্ছে একটু অন্য দেন, মানে লাইক যারা এডিক্টেড হয়ে মুভি দেখে না, যে মুভির ভিতরে ঢুকে যায়, এরকম একটা লেভেল থাকে, চরম লেভেলের এডিকশন। ওই লেভেলের এডিকশনে যারা আছে তারা হচ্ছে এই মুভিতে মানে অনেক বেশি
ঝামেলা হয়ে যাবে তাদের। আর যারা হচ্ছে অবহেলিত লাইক ব্যাক বেঞ্চার টাইপের থাকে না, ক্লাসের ব্যাক বেঞ্চার একটু দেখতেছে মজ মাস্তি করার জন্য আসছে মুভি দেখতে নয়, এরকম কিছু, ওদের জন্য ঠিকঠাক। মানে ওদের সমস্যা হইব না এই মুভি দেখে বমি বা এটা সেটা এরকম কিছু না। যারা লিটারেলি মুভিতে ঢুকে গেছে তাদের জন্য এটা এটা- আমার এখনো বমির উদ্বেগ হইতেছে ভাই। যারা সহ্য করতে পারো মুভিটা দেখে নিও, আমি আর কিছু বলতে চাই না। আমি জাস্ট এটা বলি, আমি রেটিংটা দিচ্ছি 10/10। বাট আমি এটাও বলতেছি এই ধরনের মুভি যত রিলিজ না করে, এগুলো যত ব্যান করে দেয়, সেন্সর বোর্ড যত এই ধরনের কিছু না রাখে, তো এগুলো আমি কেন বলতেছি আপনারা পুরো মুভিটা যখন দেখবেন তখন বলবেন যে ভাই আপনি যে বলছেন আসলে এগুলো ব্যান করা উচিত। আমার মনে হয় না এই মুভিটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বেশি রান করবে, হয়তো বা এটাকে ব্যান করে দিব। ও মাই গড।